মামা মামা, ঠাকুররা তোকে বলেছে তাদের জল পিপাসা পেয়েছে। বিগ্রহ তোর সাথে কথা বলেছে। এসব কি আজগুবি কথা বলছিস তুই মামা? কি আবোল তাবোল কথা বলছিস বল? কি আবোল তাবোল কথা বলছিস মামা? তবেই বোঝো শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? তোমরা দয়া করে ভাইকে ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না ভাইকে। ভাইকে ছেড়ে দেবো? কিছুতেই বাবাকে ছাড়বো। মোড়ল মশাই, বাবা যদি আপনাদের ঘরের দেবতাদের বিগ্রহ ফেরত দিয়ে দেয় তাহলে ওকে মুক্তি দেবেন তো? ফেরাবে কোত্থেকে? ঝুড়ি শুদ্ধ ঠাকুর তো জলের তলায় তলিয়ে গেছে। মাটির বিগ্রহ সব এতক্ষণ হয়তো গলেও গেছে। বাবা সর্বনাশ করেছে আমাদের, সর্বনাশ। আমার তো মনে হচ্ছে তোমার ছেলে তুকতাক জানে আমাদের ক্ষতি করার জন্যই ও ঠাকুর তুলে নিয়ে গেছে। আমার বাবা কারো ক্ষতি করতে পারে না। আমার বাবা কারো ক্ষতি করতে পারে না। আমি আমার সর্বস্ব বন্ধক দিয়ে দেবো। যদি দরকার হয় সবকিছু বিক্রি করে দিয়ে ওই বিগ্রহের দাম মেটাবো। আপনারা বাড়িতে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। মোড়ল মশাই, এই তো সুযোগ, এবার জমির কথাটা পারুন। তোমার ছেলেকে বাঁচাবার একটা উপায় আছে সর্বানন্দ। কি উপায় বলুন? আমি সবকিছু করতে রাজি আছি। তোমার ওই জমিটা যদি বিনে পয়সায় আমায় দিয়ে দাও তাহলে ভাবতে পারি। ওই জমিটুকুই আমাদের সম্বল মোড়ল মশাই, তাও গোটা জমি পুড়ে ছাই হয়ে গেছে। ওই জমিটুকু যদি দিয়ে দিই তাহলে যে আমরা পথে বসবো মোড়ল মশাই, আমরা পথে বসবো। বেশ, তাহলে বামাকে কঠিন শাস্তি পেতে হবে। শাস্তির বিধানটা তাহলে এবার দিয়ে দিন মোড়ল মশাই। 3 দিন 3 রাত এই একই স্থানে বিনা আহারে বিনা জলে এইখানেই বাধা অবস্থায় থাকতে হবে। তাহলে আমার ছেলেটা তো মরে যাবে। বললে মরুক, ওটাই ওর শাস্তি। ও বড়মা, এরা সবাই ভাবছে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু তুমি তো জানো বড়মা আমি মিথ্যে কথা বলছি না। সবাই আমায় চোর বলছে, আমার মা বাবাকে কটু কথা বলছে। এখন আমি কি করব বড়মা, কি করব? দেবী, ওই নির্দয় নিষ্ঠুর গ্রামবাসীরা আপনার প্রিয় ছেলের মাথার উপর শাস্তির খাড়া বিধান করেছে, আর আপনি সব জেনেও এমন নির্লিপ্ত, এমন নীরব হয়ে আছেন দেবী। একি দেবী, আপনার চোখে জল, ছেলের মনের ব্যথা বেদনার কথা কি মায়ের কাছে অজানা থাকতে পারে? সত্যি তো ওই গ্রামবাসীরা বড়ই অবুঝ, বড়ই নিষ্ঠুর। তাই তো তারা বামান মনের কথা কিছুতেই জানতে পারছে না। কিন্তু দেবী, বামা যে মিথ্যে বলছে না,
সত্যি তো দেবদেবীরা নিজে থেকে ওর কাছে জল খেতে চেয়েছিল। দেবী, জগতের সকলের ইচ্ছে পূরণ করে দেবদেবীরা, আর আজ সেই দেবদেবীদের ইচ্ছে পূরণ করতে গিয়ে বামার মতো নিষ্পাপ শিশুকে নির্মম শাস্তির বিধান সহ্য করতে হবে? কখনো না। আমি থাকতে আমার প্রিয় পুত্রকে আমি কোনো কষ্ট পেতে দেব না। শোনো সবাই, এখন থেকে বামার কঠিন শাস্তি শুরু হলো। কেউ বামাকে কোনো রকম সাহায্য করবে না। আর সর্বানন্দ, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ছেলে স্নেহে গলে গিয়ে ছেলেকে আবার জল খাওয়াতে এসো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বামা, তুই ওদের কথায় ভয় পাস না। দেবদেবীদের বিগ্রহ তুই যেমন রেখেছিলিস তেমনি আছে। তুই নদীতে গিয়ে সেই বিগ্রহ পুনরায় তুলে নিয়ে আয়, ফিরিয়ে দে এদের সবার ঠাকুর। বড় মা, চুরি করে আবার বড় মা বলে তার আমাকে আদিক্ষেতা করে ডাকা হচ্ছে না? এই, তোর মতো কুলাঙ্গারকে তারা মা বাঁচাবেন ভেবেছিস? শোনো গো, তোমাদের সবার ঠাকুর আমি ফিরিয়ে দেব। আমাকে একটিবার ওই পুকুর ঘাটে নিয়ে চলো, দেখবে তোমাদের ঠাকুর সেখানেই রয়েছে। মামা, তুই আবার ভাওতা দিচ্ছিস? শাস্তি থেকে বাঁচবার জন্য বানিয়ে বানিয়ে কথা বলে আমাদের গুলিয়ে দিচ্ছিস। আচ্ছা, ও যখন বলছে একবার যেতেই দাও না। আরে না না, ওর ওইসব বাজে কথা একদম শুনো না তোমরা। দাঁড়াও ধর্মদাস, আমি শেষবারের মতো দেখতে চাই বামা কত বড় ধুরন্ধর। মোড়ল মশাই, আপনি কিন্তু ভুল করছেন। দেখেই না, কি কি বলছে বামা? হ্যাঁ, ও ও জলের ভিতর থেকে বিগ্রহ উদ্ধার করবে? আমি জানি না, আমার ছেলেটার সাথে কি হতে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বড় মা, আমি যাচ্ছি। চলুন সবাই। বাবা, বাবা, বাবা! মামা, দেখা কোথায় ঠাকুর? দেখা! মামা, বাজে কথা বলে যদি আমাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করেছিস, তাহলে তোকে যা শাস্তি দিয়েছি তার দ্বিগুণ শাস্তি দেবো, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, মা তারা, আমার সরল সোজা ছেলেটা বারবার কেন এভাবে বিপদে পড়ছে? মোড়ল জ্যাঠা, তোমরা কিছু চিন্তা করো না গো। আমার ঠাকুর কিন্তু চাই বাবা। পাবে গো, বাকি পাবে। বামা কি পারবে ঠাকুর উদ্ধার করতে?